ফেলছিল, এই জন্য এমন মাটি ওদেরকে কিক দিছে কিয়ামত পর্যন্ত ওরা মনে রাখবে না, রাখবে না? ওরা জানতো যে এই মাটি বুঝি সাধারণ কাদা মাটি, এটা নিচে কি আছে আপনি জানেন না। এই জন্য এই তিনটা জিনিসের কারণে বিপর্যয় থেকে আমাদেরকে আসতে চান। করোনার সময় যেভাবে চিৎকার দিছিল বাংলাদেশের কিছু সুশীল মানুষ আর বুদ্ধিজীবী, বলছিল বাংলাদেশে নাকি দাফন করার জন্য লোক পাবে না, অথচ দুনিয়ায় সবচেয়ে সুন্দর ভাবে করোনার রোগী বাংলাদেশে দাফন। সমস্ত করোনার রোগী যারা মারা গেছে তারা আলেম ওলামাদের হাতে দাফন হয়েছে, এককভাবে আলেমরা ওদের জানাজা করছে। বাংলাদেশ যদি করোনার সময় বিপর্যয়ের থেকে বেঁচে থাকে দুনিয়ার একটা দেশ, 1 নম্বরে WHO তে প্রথম নামটা বাংলাদেশ। আপনি যান WHO দেখে আসেন, আমেরিকাতে আছে ওদের হেড অফিস, সারা দুনিয়ার স্বাস্থ্য সংস্থা ওটার ভিতরে প্রথম নামটা বাংলাদেশে, যারা করোনার ভিতরে সবচেয়ে বেশি করোনাকে প্রতিরোধ করছে। কিন্তু আপনারা তো একটা মাস্ক দিয়ে 3 বছর চালাইছেন, তাও ওয়ান টাইম খালি জেবে রাখছে, কেউ দেখলে একটু নাকের কাছ দিয়ে রাখছে, ঠিক না? মাস্ক পর্যন্ত আল্লাহর কাছে পানা চাইছে, আল্লাহ কোন দেখছেন? সাংবাদিক জিজ্ঞাসা করলে কয় টেলিভিশন তো এত বড় বড় দেখি, নাকের ছিদ্র তো এত বড়, মুখ দিয়া যাইব সারাদিন প্রাণ খাই করতে দেব, ঠিক না? এরকম সচেতন যে জাতি কেন পাচ্ছেন জানেন? একদিন কারণে ওই সময় হুজুররা অনলাইনে পড়াইছে, সমস্ত মাদ্রাসা গুলা অনলাইনে চলছে, রাত্রে উঠে চোখের পানি চড়াইছে। ওই মাদ্রাসার জন্য আপনাদের কাছে যাবে, দিবেন না উঠে?